আজ 9 নভেম্বর, এখন ঘড়িতে বাজছে সকাল 10টা। আর আমরা এখন স্কুটি করে বেরিয়ে পড়েছি ঋষিকেশ যাওয়ার জন্য। এখান থেকেই মানে হরিদ্বার থেকে একটা স্কুটি আমি ভাড়া করে নিয়েছি, 600 টাকা ভাড়া নেবে বলেছে। ফার্স্টে আমরা এসেছি জানকিঝুলা এসেই একটু খিদে পেয়েছে, কারণ অনেকটাই টাইম একটানা গাড়ি চালানোর পর এসেছি। তাই একটু আখের রস খেয়ে তারপর আবার রামঝুলার দিকে যাব। এই রাস্তা ধরেই রামঝুলা যাওয়া যায়। আর জানকিঝুলাটা দেখাই ভিডিওতে, খুব সুন্দর লাগছে। এখন দূরে দেখা যাচ্ছে রামঝুলা, জানকিঝুলা সরি, দূরে এটা হচ্ছে জানকিঝুলা। এইটাই হচ্ছে জানকিঝুলা। আর এখন ওয়েদারটা খুব সুন্দর করলো, সকাল থেকে বেশ কুয়াশা দিয়েছিল আর ঠান্ডাও ছিল প্রচণ্ড। দিকে জল বয়ে যাচ্ছে আর ওপরে পাহাড়, একটা সুন্দর ভিউ। আর দ্বীপ, আমরা সবাই পুরো সোয়েটার পরে এসেছিলাম, তারপর গরমে আবার সব খুললাম। এদিকে পরপর লাইন দিয়ে লম্বা। একটু আখের রস খেয়ে এবারে আমরা নামছি নিচের দিকে, এই যেখানে নদী পেরিয়ে যাচ্ছে সেই দিকেই। আর পিহু তো আমাদের কথা শুনবে না, ও নিজে নামবে। আর একটা চশমা ভালো পড়েছে, ওটার খুব পছন্দের, কিন্তু চশমাটা পরলে আবার ও মাঝে মাঝে দেখতে পায় না, তাই খুলে দেয় আবার। এইদিকে হলো রামঝুলা। এটা রামঝুলা নয়, এটা জানকিঝুলা। উপর দিকে বাইক নিয়ে এলাম, খুব সুন্দর লাগছিল। আর ঠান্ডা একটা বাতাস বইছিল। সকালে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখন রোদ দেওয়াতে খুব সুন্দর ওয়েদারটা করেছে। এদিকে পাহাড়, এদিকে আগের দিকে আরও যাব, ওই রাস্তা ধরে আরও আগের দিকে যাব, রাস্তা ধরে নদী বয়ে যাচ্ছে। আর এখানে একটা সুন্দর মার্বেল পাথরের ঘাট তৈরি করা হয়েছে, যে ঘাটটা সত্যি রোদ আসছে যখন খুব সুন্দর, চান করে এখানে বসার জন্য খুব ভালো। আর দূরে রামঝুলার ওখানে পাশেই একটা হনুমানজির ভালো পেন্ট করা আছে। আর এদিকে চারিদিকে শুধু চারিদিকে পাহাড় আছে। পিহুকে একটা কলা দিয়েছে, আর সেই কলাটা মানে একজন ছিল এখানে বসে, সেই পিহুকে দিল কলাটা। গঙ্গার ঘাটে আমরা একটু হাত মুখে জল নিতে গেছি, আর পিহু আর কিছুতে আসতে যাচ্ছে না, এই করে আমাদের বেশি দেরি হয়। রামঝুলার মধ্যে দিয়ে যাচ্ছি, রামঝুলার এদিকে বাইক যায় আর এই রাস্তা দিয়ে বাইক যায়। দুটো রাস্তার মাঝে যে রাস্তা, এই মাঝের রাস্তা দিয়েই আমাদের হেঁটে যেতে হবে, মানে যারা হেঁটে যাবে তাদের জন্য। আর দুদিকটা হচ্ছে শুধুমাত্র গাড়ির জন্য। এই দুটো, এদিকে সাইকেল। এখন ভালোই ভিড় আছে এই জানকিঝুলাতে, তাই মানুষজন আসলে বোঝাই যাচ্ছে। মাঝ পর্যন্ত যাবো, পুরোটাতে হেঁটে যাবো না, মাঝ থেকেই দেখবো কেমন লাগছে গঙ্গাকে। এই দুধারে গঙ্গা, এদিকে গঙ্গা বয়ে যাচ্ছে আর এদিকেও গঙ্গা বইছে। চলে এসছি এখানের, যেটা সবচেয়ে বেশি দেখার আমাদের ইন্টারেস্ট ছিল। ঝুলা তো ছিলই, তারপরে এই শিবের মূর্তিকে দেখার আমাদের সবচেয়ে খুব ইন্টারেস্ট ছিল এটা দেখার। এই মূর্তিটাই মনে হয় যখন কেদারনাথে বান এসেছিল তখন এটার উপর দিয়েই জল গিয়েও এটার কিছু হয়নি, এটাই কিছু শুনেছিলাম। চারদিকটা পাহাড়ে ঘেরা একটা নৈসর্গিক সৌন্দর্য পুরো। সেটা হচ্ছে জানকিঝুলা, সেটা পেরিয়ে এলাম। এটা হচ্ছে একটা যজ্ঞের কুণ্ড। গঙ্গা নদী বয়ে যাচ্ছে, গঙ্গা নদীর জল আসছে ওই দিক থেকে, আর এখানে
অনেক মন্দির আছে, মন্দিরগুলো কি কি আছে দেখবো। খুব সুন্দর করে সাজানো চারিদিকটা। পিহুর দুষ্টুমির জন্য আমাদের আরও টাইম লেগে যায়। বেরিয়েছি ওর জন্য 5 মিনিটে যেটা কাজ সেটা আমাদের 8 ঘন্টা লেগে যায়। এতই দুষ্টুমি করছে, তাই যে প্ল্যানিং করেছিলাম আমি আর দীপ শুধু হলে সেগুলো সব ঘোরা হয়ে যেত, কিন্তু সব প্ল্যানিং হবে না। যাই হোক, যতটা পারা যায় ঘুরবো। শিব যে মূর্তি ছিল তার সামনেই এই হনুমান যে মূর্তি, যেখানে হনুমান গলা চিরে দেখাচ্ছে, আর এখানে সবাই নাম কীর্তন গেছে। হনুমান চল্লিশা পড়া হচ্ছে এখন এখানে। নিকেতনের একধারে ছিল হনুমানজি, আর এদিকে একটা ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ার, আর এদিকে হচ্ছে পরমঠ নিকেতন। এই জায়গাটা বেশ ভিড় আছে, বিজি আর কি। আর এদিকে হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দোকান। আর এইদিকে আরও চলে গেলে এই রাস্তা বয়ে আমরা পাবো আমাদের রামঝুলা, পরমঠ নিকেতন। তার ভেতরে সব মানুষের ভিড় আছে এখানে, বেশ ভালো করে এটা সাজানো হয়েছে। পরমঠ নিকেতনে বিভিন্ন সাধু সন্ন্যাসী তাদের মূর্তি রাখা আছে। এখানে একটা সুন্দর রাধাকৃষ্ণের ছবি, আর বিভিন্ন ঠাকুর দেবতার এখানে ছবি আছে। এটা হলো শিব, রাধাকৃষ্ণ সবার। কাচের আলোতে এটা ঠিক দেখা যাচ্ছে না। বহু দেবদেবীর মন্দির আছে। খুব সুন্দর করে বাগানো এগুলো। এই আশ্রমে কিছু প্রোগ্রাম হচ্ছে, তাই সবাই এসছে, তাই সবাইকে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, কিন্তু যারা একমাত্র মেম্বার তারাই খাওয়া দাওয়া নিতে পারবে হয়তো, সেটাই জিজ্ঞেস করলাম। তাই সবাই এখন ভিড় আছে এই আশ্রমটা প্রচণ্ড। এদিকে অনেক রুম আছে আর অনেক মেম্বার এখানে রেখে হয়ে যাচ্ছে। এই আশ্রমের এখানে কিছু পূজা আর্চা বা কিছু প্রবচন হয়, তার জন্যই করেছে এটা। জানকীঝুলার পর আমরা এখন এসেছি পরমার্থ আশ্রমের পর। এই স্কুটি নিয়েই বেরিয়েছি আজকে। স্কুটিটা নিয়ে ভাড়া করেছি, এটা নিল 600 টাকা একদিনের জন্য, মানে 12 ঘন্টা। স্কুটিটা নিয়ে বেরিয়েছি, আর এখন এসেছি এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেটা গঙ্গাতে সবাই র্যাফটিং করছে, সেগুলো দেখা যাচ্ছে এখানে। সুন্দর গঙ্গা যাচ্ছে, আর এই গঙ্গার জলটা পুরো ব্লু, একদম নীল লাগছে, খুব সুন্দর। আর রোদটাও একটু হালকা দিয়েছে, আর যেহেতু সকাল থেকে ঠান্ডা ছিল, খুব সুন্দর লাগছে ওয়েদারটাও। সবাই এখানে ঘাটে বসে আছে। সামনে আর একটা ঝুলা আছে, এটাকে রামঝুলা বলে। লক্ষণ ঝুলা তো বন্ধ, তাই এবার এই রামঝুলাই যাব। তবে সবচেয়ে ভালো মনে হলো আমাদের জানকী ঝুলাটাই। যে এখান থেকে এবার নীলকণ্ঠ মন্দির আছে, দেখি ওটা যদি হয় যাবো, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। আর এখানে পুরোপুরি হরিদ্বার থেকে ঋষিকেশ জায়গাটা পুরোপুরি সাধু সন্ন্যাসীদের মনে হচ্ছে, পুরো আশ্রম আর সব কিছুতেই এমনভাবে তৈরি, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানকার ঘরগুলো। এই ঋষিকেশেই সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টিংগুলো হয়, যেমন এখানে এখন দেখা যাচ্ছে দূরেই সবাই র্যাফটিং করছে, এই বোটে করে সবাই যায়। এগুলো কস্টলিও হয় খুব, বিভিন্ন ট্রেকিং ক্যাম্পিং এই সমস্ত কিছুগুলো হয়, কিন্তু আমাদের তো টাইম নেই, না হলে এগুলো করা যেত। মেনলি যারা কাছের থেকে আসে, ইউপি, মুম্বাই, দিল্লি, তাদের পক্ষে এগুলো সুবিধা হয়। আমাদেরও হয় গ্যাংটক বা দার্জিলিংয়ের কাছে, ওখানেই র্যাফটিং করা হবে। এখানেও রামঝুলার পাশেও বিভিন্ন ক্যাফে সব কিছুই আছে। আর এখানে যোগা স্কুল তো আছেই, যেটা তো বলার নেই।
এবারে যাচ্ছি আমরা রামঝুলার দিকে। এখানে হনুমান মানে হচ্ছে বান্দরের অনেক দেখছি, আর উৎপাতটা মনে হয় খুব বেশি, তাই আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে। ভিড় আছে খুব। এখানে দেখা যাচ্ছে টুরিস্ট। এটা হচ্ছে ঝুলার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বেশ সুন্দর ঝুলাটা। আর এদিকে দেখা যাচ্ছে সাইডে বান্দর বসে আছে। রামঝুলা থেকে বেরিয়েই যখন এলাম তারপর এখানে একটা মার্কেট শুরু হয়ে গেছে। এই মার্কেটের মধ্যে দিয়ে একটু যাব। মার্কেটে অনেক কিছু আছে, বিভিন্ন কাপড়ের দোকান, বিভিন্ন খেলনার দোকান, বিভিন্ন সমস্ত মেয়েদের সাজাগোজার সরঞ্জাম সব কিছুই আছে। আর এখানেই মানে চটিয়ালা দোকান, যেটা খুব বিখ্যাত। তো দেখি সেই দিকেই যাবো, সেখানে হয়তো খাওয়া দাওয়াটা করবো, কারণ এখন অলরেডি বেজে গেছে একটা ঘড়িতে, আর তাড়াতাড়িও যেতে হবে ওইদিকে। আমাদের হরিদ্বারে শুধু এই মনসা দেবী টেম্পলটা দেখেও হয়েছি। ভালোই ভিড়। পিহুকে ডমরু কিনে দিতেই ওর মন খুশি একদম, ওটা নিয়ে ওর শুধু চলছে। চলো তাড়াতাড়ি চলো। আর মার্কেটটা বেশ ভালোই ভিড় এখানে সকালবেলায়। বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আরেকটা চশমা কিনলাম, কারণ আমার একটা চশমা হারিয়ে গেছে বলতে চুরি হয়েছে যখন ট্রেনে আসছিলাম। তার জন্য ওই টাইপেরই একটা চশমা কিনলাম, ওই যেটা হারিয়ে গেছে ওই টাইপেরই। এখানে বিভিন্ন ব্যাগ, জামা কাপড়ের দোকান। আর এখানে বিখ্যাত চটিওয়ালার দোকান, সেই দিকেই যাচ্ছি। এখানেই বললো নাকি আছে, ওখানে খাওয়া দাওয়াটা করবো। এসো বাবা। বিভিন্ন সুন্দর সুন্দর এখানে সব কিছুর দোকান আমি দেখতে আসছি। গঙ্গার তীরে এখানে বেশ সুন্দর একটা বসার জায়গা। গঙ্গা তো ওইদিকে, আর এদিক থেকে দূর থেকে দেখা যাচ্ছে রামঝোলা। আর এটা হচ্ছে মার্কেট। সেই মার্কেট বয়ে হাঁটছি। এখানে স্কুটিটা আনতে পারলাম না। স্কুটি আনলে আমাদের সুবিধা হয়, মেনলি পিহুকে নিয়ে ঘোরাটা সুবিধা হয়, তার জন্য স্কুটিটা বিশেষ করে নেওয়া। কারণ এখানে গাড়ি নিয়ে এলো, মানে গাড়ি যদি আমি ট্যাক্সি ভাড়া করে আসতাম, তবুও সেই একই পিহুকে নিয়ে আমাদেরকে পুরো হেঁটে হেঁটে গঙ্গার তীর বয়ে আসতে হতো। পুরোটাই হেঁটে হেঁটে যা দেখলাম। আরও হেঁটে অনেকটা, মোটামুটি 1 কিলোমিটার মতো হাঁটলাম, তারপর এসছি ঋষিকেশে। এইটা যেখানে এখানে লেখা আছে চটিওয়ালার দোকান, দেখা যাক। এই হলো চটিওয়ালা সিন্স 1958। এটা জাস্ট গঙ্গার তীরেই, আর ওপরেই আছে। তো দেখি এখানেই ভাবছি খাওয়া দাওয়া করবো। আর এখান থেকে তো অসাধারণ লাগছে। দেখায় কোথার থেকে আমরা কত দূরে। এখানে র্যাফটিং করছে মানুষজন। ওই দূরে হচ্ছে আমাদের রামঝুলা ছিল, এদিকে বোটিংও হচ্ছে। এদিকে হয়ে ওখানে যেখানে পরম মঠ, ওখানে ছিলাম। আর ওই দূরে হচ্ছে আমাদের জানকি ঝুলা। এগুলো সব পেরিয়ে এসছি, আবার ওইগুলো সব যেতে হবে। দুদিকেই সুন্দর গঙ্গার পাড় করা আছে। দেখি এখানেই যাই, কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো হরিদ্বার উদ্দেশ্যে। চটিওয়ালাতে আমরা অর্ডার দিয়েছি। এটা একটা একসাথে আছে। এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে পনির মশলা। এটা পনির মশলা, এটা বাটার নান। দিতে থাকো। চটিওয়ালার দোকানে এখানে খেলাম। ভিউটা খুব ভালো, জিনিসপত্রের যদিও দাম ভালোই সেই অনুযায়ী। এখানে বেশ গঙ্গার তীরে একদম এই আমাদের চটিওয়ালার দোকান। আর চারিদিকটা বেশ ভালো করেই সাজানো, বেশ সুন্দর সাজানো। যদিও এটা আরেকটা চটিওয়ালা, যেটা আমরা এমনি ব্লগে সাধারণত দেখেছিলাম, সেই চটিওয়ালা নয়। মানে সেই রকমভাবে নেই, একটা চটিওয়ালা লোক বসে থাকে, সেটা নেই। দেখি ওটা বললো বাজারের ভিতরে। অর্ডার করা দুজনের আজকে বিল 497। চলো পিউ, এবার পিউ তো মোবাইল নিয়ে বসেছে, ওই নিয়ে খেলতে বসে। চলো, হয়ে গেছে, বেরিয়ে যেতে হবে, দেরি হয়ে যাবে নাহলে। যে ট্যাক্সি স্ট্যান্ড,
এখানেই সবাই ট্যাক্সি রেখে এখানে ঘুরতে হয়, এদিক থেকে এসেই ঘুরতে হয়। আর আমরা তো ওই গঙ্গার ওই পারে যেহেতু স্কুটি নিয়ে এসেছি ওই পারে রেখেছি, ওই দিক দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো হরিদ্বার জন্য। আর এবার চললাম, খাওয়া দাওয়া কমপ্লিট চটিওয়ালাতে। আমরা ব্লগেই দেখেছিলাম, এখন নিজেরাও খাওয়া হয়ে গেল আমাদের। এখানেই নেমে তার পুরো হরিদ্বার ঘুরতে হয়। যেদিকে এসেছিলাম আমরা সেদিকেই যাচ্ছি, কারণ আমরা আবার রামঝুলা ফার্স্টে পার করে স্কুটি নিয়ে বেরিয়ে যাবো। আর এই ঋষিকেশেই একটা মিক্সচারের দোকান দেখতে পেলাম, সেখানে মিক্সচারও খেয়ে নিচ্ছি একটু, দেখি কেমন বানায়। এই ছোটো একটু বানাবে, তার চাই 30 টাকা, যেহেতু টুরিস্ট পয়েন্ট তাই একটু বেশি দাম। আর এটা ঠিক চটিওয়ালা ঠিক পাঠে, আর ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক পাশেই। আরও কিছু যেতে যেতেই রামঝুলা থেকে বাজারের মধ্যে যেতে আরও কিছু মন্দির পড়ে, এগুলোও ঢোকা যায়, এগুলো দেখা যায়, কিন্তু আমাদের টাইম কম, তাই আমরা আর সব কিছু ঘোরা যাবে না। কম টাইমের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো আমাদের ঘোরা হয়ে গেছে। এখন বেরোচ্ছি এই ঝোলা থেকে। এখানে যারা ফরেনার থাকে তারা অনেক বেশি এখানে দেখছি, এত ফরেনার মুসুরিতে দেখিনি, যেদিকেই চোখ যাচ্ছে মোটামুটি থাকে। এখানে হরিদ্বারে মেনলি তারা যোগাসন এইসবের জন্যই আসে। এবারে যাচ্ছি, আর ধারে ধারে তো সব বান্দররা বসে আছে। এখানের বান্দরগুলো একটু আলাদা, আর মুসৌরিতে যে বান্দরগুলো দেখতে পাচ্ছিলো সেগুলো একটু আলাদা। এগুলো আমাদের ওই দিকের মতনই। জলদি জলদির মধ্যে আমাদের বেরোতে হবে। এই সামনে আবার ফরেনার, এগুলো মনে হয় যোগার জন্য এই ফরেনাররা আসে এখানে যোগা শেখার জন্য। বেশ ভালো ছিল। এই রামঝুলার কাছে একটা টুরিস্ট স্পট, এগুলো জাস্ট পরপর থাকে, এগুলো দেখা যায়। এরপর আমরা জানকি ঝুলা হয়ে এখন স্কুটিতে করে যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 3টের মতো, আর খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে হরিদ্বার। হরিদ্বারে গিয়ে মনসা মন্দির দেখার প্ল্যান আছে, তার সাথে সন্ধ্যা আরতি, আর তারপরে আমাদের রাত্রে আজকে হরিদ্বার থেকে ট্রেন আছে। স্কুটিটা আমরা করেছি হরিদ্বার থেকে, তাই হরিদ্বারে স্কুটিটা আবার জমা দিয়ে আমাদেরকে যেতে হবে। আর স্কুটিটা করেছি বলে আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পারছি নিজেদের মতন করে, যেখানে যেখানে দাঁড়ানোর দরকার সেখানে দাঁড়াতে পারছি। গাড়ি হলে অনেকটাই বেশি পয়সা লাগতো আমাদের, মাত্র যেহেতু আমরা দুজন আছি আর পিউ ছোট, গাড়িতে হলে এই মাত্র 1000 টাকাটাই হয়ে যেত, এখন 4000 টাকা। শুধুমাত্র আমরা তেল ভরে নিলাম 200 টাকার, আর তার সাথে বাইকের রেন্ট লাগলো আমার 600 টাকা। আর এগুলোতে প্রত্যেকটা বাইকেই জিপিএস আছে, তাই তারা বুঝতে পারে যে কোন লোকেশনে বাইক নিয়ে আমরা যাচ্ছি। তাই যারা কাপেল আসবে তারা বাইকে করে অবশ্যই এই সুন্দরভাবে ঘোরাফেরা করা যাবে। পর আমরা হরিদ্বারে গিয়ে মনসা মন্দির যাব আর সন্ধ্যের আরতি দেখব। সেই ভিডিওটা অন্য একটা ভ্লগে আবার আপলোড করব। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।